আজকে আমার বাড়িতে আপনাদেরকে ডাকার কারণ কি জানেন? আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ এই সংগঠনটি পরিচালনা করে আসছি। এমনকি পার্টির দুর্দিনেও আমরা ছিলাম। এই পার্টির সভাপতি হিসেবে আমি, আর টুল্লু ছিল সাধারণ সম্পাদক। চিলমারি থানার বিভিন্ন উন্নয়নের জন্য আমি পার্টির সভাপতি হিসেবে এতদিন কাজ করে আসছি, এমনকি আগামীতেও করব। তবে এইবার আমি চাই আমার জায়গায় নতুন প্রজন্ম কেউ এগিয়ে আসুক। তাছাড়া আমার বয়স হয়ে গেছে, আগের মতো সব কিছু ট্যাকেল করা আর আমার পক্ষে সম্ভব হয় না। তাই আমি চাই আগামী কমিটিতে আমার রবি সভাপতি প্যানেল নেব, আর তোমরা সবাই তাকে সাপোর্ট করি কমিটি থাকি সভাপতি হিসেবে বাইর করে নিয়ে আসবেন। এটাই আমার চাওয়া। আচ্ছা, তুই কি কইস রবি, তুই কি এই দায়িত্ব নিবু? আব্বা, আমি জানি তোমরা পার্টির জন্য অনেক কিছু করছেন, তবে আমি চাই সত্যের পথে থাকতে। আমি জানি ক্ষমতা একটা গুরু দায়িত্ব, আর সেটা ঠিকঠাক মতো পালন করার জন্য আমি সদা প্রস্তুত আছি আব্বা। তাছাড়া তোমরা যেহেতু চান, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা যদি চান তাইলে আমি আগামী সপ্তাহের মধ্যে পুরান কমিটি ভাঙিয়ে দিয়ে নতুন কমিটির জন্য সেন্ট্রাল নেতাদের সাথে কথা বলি। নেতা, এই বিষয় নিয়ে আমার একটা অবজেকশন আছে। আমরা দীর্ঘদিন যাবৎ মাঠ পর্যায়ে থাকি, আজকে এই পর্যন্ত আসছি। এমনকি বিরোধী দলের কাছেও আমাদেরকে অনেক নির্যাতন সহ্য করা লাগছে। আপনার তো জানা থাকার কথা, আপনার এই সভাপতি চেয়ারের জন্য আমরা কি নাই করি। আর আজকে আপনি হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছেন আপনার বেটাকে আপনি সভাপতি করবেন, তাইলে আমরা কি বানের জলে ভাসিয়ে যাচ্ছি? তাছাড়া রবির রাজনীতি সম্বন্ধে কোনো ধারণাই নেই, আপনি রবির সভাপতির চেয়ারে বসবার চান মানে? একটা ছাপ কথা আপনাকে আমি বলি দেই, আমি হলাম পার্টির সেক্রেটারি। সভাপতির পদ যদি পাওয়ার যোগ্য হয় সেটা হলাম আমি। আর যদি নতুন কমিটির সভাপতি প্যানেল থাকতে হয়, সেটা একমাত্র আমিই থাকব। আর আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি আপনার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলাম। টুল্লু, একটা জিনিস মনে রাখিস, আমি কিন্তু পার্টির সভাপতি, আমি যা বলবো তাই হবে। আমার ডিসিশনেই ডিসিশন, ঠিক আছে? কথাটা মাথায় রাখিস। আপনি থাকেন আপনার ডিসিশন নিয়ে, আমিও দেখতে চাই আপনি কিভাবে এই কমিটি পার করেন। আপনার এই ফালতু মিটিং শোনার জন্য আমি আসি নাই, আমি চললাম। শুনলাম কালকে নাকি নেতার বাড়িতে নেতার টুল্লু ভাই তুমুল কাজিয়ে লাগছিল। আমিও তো ওই রকমই হেনা শুনলাম, কিন্তু ঘটনা কি সেটা তো ভালো করে শুনবে পাইলাম না। কিন্তু আসল ঘটনা কি ভাই? নেতা নাকি সভাপতির পদ থেকে পদত্যাগ করি তার ছেলেক সভাপতির পদে বসবার চায়, সেই জন্য নেতার বাড়ির সব নেতাকর্মীর ঘেরক ডাকছিল। টুল্লু ভাই নাকি নেতার এই ডিসিশন সমর্থন করে নাই, নেতার ডিসিশন সমর্থন না করায় নেতার সাথে কথার কাটাকাটি হয়েছে। যদি এইডে হয় তাহলে টুল্লু ভাই একটা ঠিক কাম করছে। ওই শালা নেতা তো একটা শীতমাল, পদ পায়া কর্মীর ঘরে কোনো প্রকার মূল্যায়ন করে না। আর নিজে তো দুর্নীতি করি সম্পদের পাহাড় করছে, এখন আবার নিজের ছেলে পদত বসে আবার নতুন ফায়দা নিবের চায়। ঠিক কথা কইছেন, শালার কাছে তো কর্মীর ঘরে কোনো মূল্যায়নে নাই, শালা কর্মীর ঘরক চেনে না, এমন একটা ভাব নেয়। আর দেখেন আমার টুল্লু ভাই নিজের পকেটের টেকা ভাঙি চ্যাংরা ব্যাংরা পাইছে। তবে এটাই উপযুক্ত সময় টুল্লু ভাই দলের সভাপতি বানার। এই বিষয়টা নিয়ে আমার উচিত টুল্লু ভাইয়ের সাথে একটু দেখা করা। টুল্লু ভাইয়ের জন্য যত সাপোর্ট দরকার আমরাই দেমো দরকার হয়। তাইলে চলেন আর দেরি না করি টুল্লু ভাইয়ের সাথে দেখা করি। এই সময় আবার কেডা আসলো? কে? দরজা খোলা আছে, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে জাহাঙ্গীর যে, কি খবর, কেমন আছিস? আছি ভাই, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ভাই শুনলাম নেতার সাথে আপনার বলে কথার কাটাকাটি হয়েছে। তবে আপনি যাই কোন ভাই, নেতা কিন্তু কোনোদিনও দলের ভালো চায় নাই। তাই খালি তো নিজের পেট ভরার ধান্দাত আছিল। এখন ভাই এটাই আপনার উত্তম সময় সভাপতি হওয়ার। আমরা আপনাকে সভাপতি হিসেবে দেখতে চাই। আপনাকে সভাপতি করতে যত সাপোর্ট দরকার আমরাই দেবো ভাই। আপনি ম্যান পাওয়ার নিয়ে কোনো চিন্তাই করেন না ভাই। আপনি খালি সেন্ট্রাল নেতাদের সাথে কথা বলেন, আপনার যত ম্যান পাওয়ার লাগে আমরা দেবো। তোমাদের এই ভরসা নিয়েই তো আমি এ পর্যন্ত আসছি রে। দেখি কালকে আমি নেতাদের সাথে কথা কমো। সেন্ট্রাল নেতাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি আশাবাদী আমি একটা আবদার করলে নেতারা আমাকে হতাশ করবেন না। আর তোমরা আমার পাশত থাকেন, তাইলে আমার সব কিছু সহজ হবে। আপনি ম্যান পাওয়ার নিয়ে কোনো চিন্তা করেন না ভাই, ম্যান পাওয়ার আছে আর আমরা আছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আজকে যাই। কিরে জাহাঙ্গীর, তোর পাশে তো ডাকেডা? ভাই আমার নাম হাসান, আমি আপনার সংগঠনের একজন খুব ভক্ত। এই দুইজন আসছেন তো একটা করে চা না খায়া গেলে হয়, বসো চা খায়া যাও।
ঠিক আছে ভাই, আজকে না আর একদিন খামো দরকার হয়, আপনাকে আগে সভাপতি বানাই, তারপর চা না বড় একটা করে পার্টি দেবো ভাই। তাইলে ঠিক আছে ভাই, আপনি সবসময় ভালো থাকেন, তাইলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে হাসান, তাহলে তোমরাও সবসময় ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন।